হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আনিসুল হক বলতেছিলাম জেলখানার ভেতর থেকে। আপনি কে বলছেন? দয়া করে পরিচয় দিয়ে কথা বলুন। গায়ের ব্যথায় বাঁচি না, উফ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি হাসিনা বলতেছি রে, হাসিনা। তোদের নেত্রী বলতেছিলাম। আমি ওই দিল্লি থেকে ফোন করলাম, অনেকদিন কথা হয় না, এই জন্য ফোন করলাম। তা কি খবর, ভালো আছো তো? আরে হাসিনা ম্যাডাম, রাখেন আপনার ভালো মন্দ। নিজে বাঁচিয়া গেছেন বাংলাদেশ থেকে, আর আমাদেরকে ফাঁসাই দিয়ে চলে গেছেন। আমরা কেমনে ভালো থাকবো? সারা জীবনটা শাস্তিতে কাটাই দিতে হবে। ভালো থাকার কথা না তো। হোক আনিসুল হক, হোক, ঠিক আছে, সমস্যা নাই। আরে শাস্তি থেকে একদিন মুক্তি পাবা, বোঝো না কেন? যখন ক্ষমতায় যাব না, সবার আগে তোমাদেরকে বের করব। তোমরা ছাড়া আমার আর কে আছে? রাজনীতির মধ্যে পথ চলা তোমাদের সাথে। নিজের স্বার্থের জন্য আমাদেরকে ধরা খাইয়া নিজে বাঁচিয়া গিয়েছেন, আর আপনি বলতেছেন আমাদের ছাড়া তুমি পথ চলতে পারবা না। আরে হাসিনা, তুমি ভালো করেই জানো আমাদেরকে ব্যবহার করে তুমি উপর লেভেলে চলে গেছো আমাদেরকে ফাঁসাইয়া। আরে তোমাদেরকে ফাঁসাই নাই, তোমরা আসলে পালানোর সুযোগ পাও নাই। আমি নিজেও পালানোর সুযোগ পেতাম না, কেন জানি। একটু ওই হেলিকপ্টারটা রেডি ছিল, সেনাবাহিনী একটু হেল্প করছিল, যার কারণে যেতে পারছি, না হলে তো পারতাম না। পালিয়ে যখন যাবেন, তো 2 দিন আগে আপনি নিজেই বলেন যে তোমরা যা যা নেতা খেতা আছো সবাই পালিয়ে যাও। কই একটা বারও তো বললেন না। অথচ সময় হলো আর আপনি একা একা চলে গেলেন। আমরা ভুলি নাই এসব। আচ্ছা, আমাকে মাফ করে দিও, তোমাদের সাথে অন্যায় করেছি আমি। সব সময় তোমাদেরকে ব্যবহার করে শেষমেশ তোমাদেরকে ধরা খাইয়া নিজে বেঁচে গিয়েছি। আমাকে মাফ করে দিও পারলে তোমরা। এখন কি আর কিছু বলো আমাকে। মাফ কিসের মাপ? তোকে কখনো মাফ করবো না রে হাসিনা। তুই যে কাজ করছিস আমাদের সাথে, যে অন্যায় কাজ করেছিস, তা কখনো ভুলার মতো না। জিন্দিগি ভর আমাদেরকে এই জেলখানার মধ্যে সরে যেতে হবে। আমাদের আর মুক্তি নাই। কে বলেছে মুক্তি নাই? আরে ইন্ডিয়ার মধ্যে বসে বসে কি আমি বাল ফেলাচ্ছি? আরে আমি তো প্ল্যান করতেছি কেমনে ক্ষমতাটা নেওয়া যায়। আমি সেই প্ল্যানে অনেক দূর আগাইয়া গিয়েছি। সমস্যা নাই, টেনশন করো না, আর কিছুদিন মাত্র। আর কিছুদিন আমার জীবনই আছে। রাজনীতিতে আইসা আপনি কি করবেন? আমাদের মুক্তি করবেন? আর আপনার আওয়ামী লীগ কখনো আর রাজনীতিতে আসতে পারবে? আপনি শোনেন নাই আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে? কানের মধ্যে কি বদনা দিয়ে ঘুমান? আরে করুক করুক, আওয়ামী লীগ নিষিদ্ধ করুক আর কি করে করুক, এগুলো নিয়ে প্যারা নেই, সমস্যা নেই। দেশে গেলে আরে জনগণ আমার সাপোর্ট আছে, খিচড়ি লীগ আমার সাপোর্ট আছে, তারাই সবকিছু করবে আমাদের জন্য। যে খিচড়ি লীগের কথা বলতেছেন আপনি না, ওই খিচড়ি লীগ যদি আপনাকে খুঁজে পায়, তাহলে এবার আপনাকে যে কি করবে সেটা আপনার ধারণা নাই। খিচড়ি লীগের সাথে যে অন্যায় কাজ করেছেন আপনি না, সেটা ধারে ধারে টের পাবেন। তোমরা সবাই জেলের মধ্যে ঢুকছো, খিচড়ি লীগ যারা আছে তারা কি জেলের মধ্যে ঢোকে নাই নাকি? হ্যাঁ, এলা কি তারাই কি এখন আমার আতঙ্ক হয়ে দাঁড়ালো নাকি? তারাই কি আমার শত্রু হয়ে দাঁড়ালো নাকি? আনিসুল হক কি বলতেছে এগুলা? খিচড়ি লীগ তো সবাই জেলের মধ্যে ঢোকে নাই। খিচড়ি লীগের কিছু নেতা এখনো বাইরে আছে। তারা শুধু মনের মধ্যে ক্ষোভ নিয়ে আছে। আপনার দেখা পাইলে সোজা পিছনে একটা বাস ঢুকাই দিয়ে দাঁড় করায় রাখবো বাংলাদেশের স্মৃতিসৌধতে। আবে না, মানে কি 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 বলো, কি বলো? মাথা তো হ্যাং করে দিলা। হ্যাঁ, বাংলাদেশে যাব না রে বাবা, আর বাংলাদেশে যাব না। ওখানে যাওয়ার কথা ছিল, আর যাব না। কেন না? ওখানে গেলে আমার জীবন ধ্বংস করে দেবে এই খিচড়ি লীগ। যাব না, যাব না। আসো হাসু, আসো, তাড়াতাড়ি আসো। তোমার অপেক্ষায় আমি আছি। তুমি জেলের মধ্যে আসবা, তোমার পিছন দিয়ে রাজহাঁসের ডিম দিবে, উট পাখির ডিম দিবে। এইটা যখন দেবে, তুমি যখন চিল্লাবা, ওইটা কানে আসবে। আর কানে আসলে আমরা মজা পাবো। তখন আমাদের শাস্তি আমরা ভুলে যাব। কিন্তু তোমাকে ধরা খাইতে হবে। তোমাকে অবশ্যই ধরা খাইতে হবে। না ধরা খাইলে আমাদের শান্তি নাই। হায় হায়, এ দেখি পাগল হইয়া গেছে। আমারে ধরা খাওয়ার জন্য ও কথা বলতেছে। হ্যাঁ, নিজের লোক সবাই আমাকে বাস দিচ্ছে। ওই ওই আমি এখন কই যাই? ওই রাখলাম রাখলাম, ওই রাখলাম। রাখ ফোন রাখ, সমস্যা নাই। তোর পতন হয়েছে যেহেতু, শাস্তি তোর অবশ্যই হবে। আর শাস্তিটা এমন হবে যে আমাদের চাইতে কয়েক হাজার গুণ বেশি এই শাস্তিটা হবে। তুই শুধু অপেক্ষা কর ধরা খাওয়ার। তারপর টের পাবি একদিন কত ধানে কত চাল, জনগণের কত মাল।